আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে 4:40 বাজে। তো সেহরির সময় আমরা সবাই সেহরি খাইতে উঠছি। তো সেহরি খাওয়া শেষ, আমারও শেষ, উমরের বাবারও শেষ। তো মা আর আব্বু খাইতেছে, আর ওইদিকে আবার আমাদের আইসা পড়ছে ঘরের কাজের জন্য, ছাদ ঢালাইয়ের জন্য বালি আনার কথা। তো বালি আসার কথা ছিল কালকেই, কিন্তু কালকে আসে নাই, আস্তে আস্তে আর কি আজকে ভোর রাত্রে আসছে। তো ওইদিকে ট্রাক আইসা পড়ছে। তো ওই পাশে যাইতে হইব, যেহেতু আব্বু আর আম্মু খাইতেছে। তো উমরে বাবা গেছে, কইছে আমিও যাই, দেখি যাই আর দেখে দিই কোন জায়গায় বালি ভালাইতে হইব। তো ওই যে খাইতেছে, আমাদের খাওয়া শেষ, মা খাইতেছে। উমর উঠে নাই, ওই যে ঘুমাইছে, ওই যে উঠতেছে। ওরে পেঁচিয়ে রয়েছি, প্যাকেট হয়ে রয়েছে কম্বল দিয়ে। নানুর লগে ঘুমায়, একবারে হয়ে থাকে। তো সেহরি খাওয়া শেষ হয়েছে, আর অমনি আর কি ট্রাক আসছে, বালির ট্রাক ঠিক আসতেছে। তো মানে ছাদ আজকে হইতেছে, ছাদ ঢালাই দেওয়ার কথা আজকে হইতেছে শুক্রবার সকাল ভোর আর কি। ফালানো শেষ না? আর ওই যে বালি আইব কোন সময়? সাদা বালু। এটাই তো সিলেকশন। এটা এটা কি সিলেকশন ভালো। তাইলে আবার কোনটার কথা কও তুমি? সাদা ভালো হয়েছে না, ও আইছে। সিলেকশন ভালো তুমি জানোই না, সিলেকশন ভালো হয়েছে। ও সিলেকশন আগে দিয়ে গেছে। আমি তাহলে ঘুমে আসছিলাম, রাত্রে দিয়ে গেছে না? ও আমি মনে করছি এখনই সিলেকশন আইছে। ও ওইটা কি বালির টাক? এ ঘুরাইতেছে না? ও আমি তো জানি না তাইলে। আমি মনে করছি এখন সিলেকশন আইছি, এটা মনে করছি। ও তো যাই হোক, লাগবো তো দুইটাই, আসছে আইসা পড়ছে, এটাই ভালো। কারণ কন্ট্রাক্টারে কালকে বারবার বলছে, কয় যে বালি আইলে কিন্তু আমার কাজ বন্ধ থাকবো, বালি না আইলে। ওর কালকে রাত 9টা 10টা পর্যন্ত কাজ করছে, একদম মানে রড বান্ধা তো কাজ ছিল, ওগুলা সব শেষ করে রেখে গেছে। আজকে খালি ঢালাই দিব ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ কইছে, ওই যে বাল ট্রাকটা ঘুরিয়ে আসলো আর কি, এখন নামাইব। তো আমরা তো ওই যে ঢালাইয়ের মধ্যে সিলেকশন বালু ইউজ করতেছি, মানে সব যে কোনো ঢালাই করলাম, যে আমরা যতগুলা ঢালাই করছি সবগুলোর মধ্যেই সিলেকশন বালু ইউজ করছি। তো সাথে তো ওই যে সাদা বালুও থাকছে, সাদা বালু বলতে চিকনটা আর কি, চিকন বালু ওইটা। তো ওই যে চিকন বালু আইসা পড়ছে, সিলেকশন বালু রাত্রে দিয়ে গেছে, আমি বলতে পারি না, আমি হয়তো ঘুমে আসছিলাম তখন দিছে, জানি না। আর এখন তো সেরিতে উঠছে দেখে জানলাম আর কি। তো এখন নামাইব। না তুমি সরো, আস্তে আস্তে করতে দাও। আরেকটু পিছাই দিতে বলেন। হয়েছে? আগে প্রথমে ভালো আসাল, এখন এই যে ওমি গেছে বেশি, বুঝছ নাই? হ্যাঁ তা করলাম, তা দিতাছি এক কথা, সামনে থেকে দাঁড়াও। আমি চলে গেছে। সকাল সকাল বাস চলে যেতেছে, এই যে মনে হয় কাজের গার্মেন্টসের বাস। ওগুলা কি গার্মেন্টসের বাস না? বালি কি হাতে নামাইব না ঢাইলা দিব? ও হাতে নামাইব না?
না তাই তো কই না দেখি যে ডাইলা দেয় তাই কই হ্যাঁ এ সারা হাতে বেলা এলে তো মেলা সময় লাগবো। মোবাইল চার্জ দেব চার্জার আছে হ্যাঁ চার্জ ওই চার্জ ওই রাতের বেলা একদম শুনশান নীরব, কিচ্ছু দেখা যায় না অন্ধকারে, শুধু রাস্তায় দিয়ে একটা গাড়ি চললে তাই দেখা যায়। এই যে দোকান, আব্বু তো দোকানেই ঘুমায় রাতে। মসজিদে মসজিদে ডাকতেছে সেহেরির ইয়ের জন্য, সে 3টায় থেকে মনে হয় ডাকাডাকি শুরু করে দেয়, 2:30 থেকে একদম শেষ পর্যন্ত আজান দেওয়া পর্যন্ত বলতেই থাকে টাইম একটার পর একটা। তো আশা করছি ওই পাশ থেকে বালি নামাইতেছে, আর বালি হাতে নামাইতেছে, সময় লাগবে অনেক, এই জন্য ওই পাশ থেকে আইসা বললাম। তো সকালবেলা এবার দেখাবো আপনাদের বালি আর হইতেছে আমাদের ছাদের যে রড বাঁধছে ওইটা পুরাটা মানে পুরাটা বান্ধার পরে কিরকম হয়েছে ওইটাও দেখাবো সকালবেলায়। তো সকালবেলায় আবার এসে পড়ছি বাহিরে, আজকে একটু কুয়াশা পড়ছে। তো এখন বাজতেছে সকাল 7টা। তো ওই যে রাতে 5টার দিকে 4:30টার দিকে আর কি যে বালি তো দিয়ে গেছে, আপনাদের দেখাইছি। তো ওই যে জায়গায় বালি রেখে গেছে। তো এখন 7টা বেজে গেছে, এতক্ষণ শুয়ে আসছিলাম, তো উঠছি। কিছুক্ষণ পরে আবার আমাদের ঘরের কাজের যে মিস্ত্রিরা তারা আয়সা পড়বো। তো আয়সা আজকে বলছে ঢালাইয়ের কাজ শুরু করব আর কি, ঢালাই দিব ছাদ। এখন দেখি আজকে দেয় কি না। বলছে এমনিতে তো শুক্রবারে কাজ বন্ধ থাকে, আজকে তো শুক্রবার, তো কাজ বন্ধ থাকে, কিন্তু এই যে ঢালাইয়ের কাজ দেখা ওরা বলছে আজকেই দিব। তো ফোন দেওয়া হয়েছিল ভোরে, বালি আসার পরে ফোন দেওয়া হয়েছিল কন্ট্রাক্টরে, পরে বলছে যে কিছুক্ষণ পরে আসব। তো আমাদের মনে হয় উপরের যে মানে ঢালাই যে দিব উপরের রড বান্ধা আর কি সব সম্পূর্ণ শেষ। তো ভাবলাম যে একটু পরে মিস্ত্রিরা আইসা পড়লে তো একদম সরগোল লেগে যাবো, ভাবলাম যে একটু ওরা আসার আগে আগে একটু উপরে থেকে ছাদে থেকে ঘুরেও আসি, আপনাদেরও দেখে আসি যে রড বান্ধার পরে সম্পূর্ণ ছাদটা কেমন হয়েছে এখন। তো চলেন যাই উপরে যাই। আনাস উমর সবাই ঘুমাইতেছে, এখনও ওঠে নাই, উমরের বাবাও শুয়ে রয়েছে ঘুমে আর কি, সবাই আর কি ঘুমে। তো আমার আবার ঘুমটা ভেঙে গেছে, এই জন্য কইছি যে তাহলে সবাই মিস্ত্রিরা সবাই আসার আগে আগে একটু ঘুরে আসি উপর থেকে, কারণ মিস্ত্রিরা আসলে তো মনে করেন যে কাজে ব্যস্ত হয়ে পড়বো, তখন অনেক ভিড় থাকবো, এই জন্য কইছি যে আগে যাই একটু। তো এই যে এই ছাদ আর এই সিঁড়ি তো আগেই ঢালাই করা হয়েছে ফ্লোরের সাথে। ওই দেখেন সূর্য, সকাল সকাল কুয়াশা, পাখি সব বেরোইতেছে। এই যে কালকে রাত্রে কাজ করছে রাত 10টা পর্যন্ত, বললাম না, এই যে লাইট জ্বালাইয়া ওই পাশে এই পাশে। আর আজকে হইতেছে ছাদের সাথে সিঁড়ি ঢালাই করব। তো উপরে যাই দেখি। ভয় করে। এই যে উপরে এসে পড়ছি। এই যে এইটা হইতেছে বারান্দার এইটুকু হইতেছে বেলকনি আর কি। এই যে ওই যে কলমের ওই পাশের বাহিরটুকু, এইটুকু বেলকনি, আর ওই যে ওই পাশে, আর এইটুকু তো মনে করেন যে নাক বারান্দা হবে। এই যে আর এই যে এদিক দিয়ে কালকে ওই যে কারেন্টের যে কাজ করব ইলেকট্রিকের কাজের জন্য পাইপ ফালিয়ে রেখে গেছে ইয়েরা, ইলেকট্রিক মিস্ত্রিরা আইসা। পাইপ যে জায়গায় লাগবো লাইন ওরা করে রেখে গেছে।
সব জায়গা। এই যে আমাদের ছাদের রডগুলা একটু করে দেওয়া হয়েছে, বেশি ঘন করে দেওয়া হয় নাই, অনেকেই তো এর থেকেও বেশি ঘন করে দেয়। এই যে কন্ট্রাক্টর এসে পড়ছে, বলতে বলতে বলছে যে কিছুক্ষণ পরেই আসবো, আসলে এসে পড়ছে। 5টার দিকে ফোন দেওয়া হয়েছিল, বালি আসার পরে ওই যে রাস্তায় দেখা যাচ্ছে কন্ট্রাক্টরে আসতেছে আর কি। মনে হয় ঢালাইয়ের কাজ শুরু করে ফেলাইব সকাল সকালই, কারণ ছাদ ঢালাই যেহেতু সারাদিন সময় লাগবে। তো এই যে দিক দিয়ে সব কিছু হয়ে গেছে, আর উপর থেকে দেখতে কত সুন্দর লাগে তাই না? এই যে নিচে নিচে আর কুয়াশা, তো কুয়াশার জন্য একদম সব হয়ে রয়েছে, ঘোলা ঘোলা হয়ে রয়েছে। এই যে কিন্তু উপর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে আর কি। তো এই যে দিক দিয়ে সব হয়ে গেছে, আর ওই দেখেন সূর্যটা দেখতে আরো ভালো লাগতেছে উপর থেকে। নিচ থেকেও ভালোই লাগে, কিন্তু উপর থেকে একটু লাগে বেশি, মনে হইতেছে আর কি, সুন্দর লাগে বেশি। আর সকালবেলা আসছি তো এই জন্য একটু একটু ঠান্ডা পরিবেশ দেখে আর একটু ভালো লাগতেছে বেশি আর কি। সেহেরি খাওয়ার, সত্যি কথা বলতে এই কয়েকদিন ধরে রোজার মধ্যে সেহেরি খাওয়ার পরে যে শুই, তারপরে উঠতে উঠতে মানে সকালে আর কাজ থাকে না কারোরই ওইরকমভাবে, এই জন্য উঠতে উঠতে একটু দেরি করেই উঠি, ধরেন 8টা-9টা বাজে আর কি। তো এরকম আর কি বাজে। তো আজকে আবার এই যে ভাবলাম যে একটু সকাল সকাল বাইরে যাই একটু দেখে আসি, ঘুরে ফিরে আসি। ওই যে কন্ট্রাক্টর এসে সব কিছু বের করতেছে। এই যে দেখেন উপর থেকে আমাদের এই মুরগির খামার, এই যে, আর এই উপর থেকে এই যে আমাদের বাড়ি। ওই যে উমর এসে পড়ছে, বলতে বলতে উমর এসে পড়ছে। উপর থেকে আমাদের বাড়ি কেমন দেখা যায়। এই যে এইদিকে হইতেছে, এই জায়গায় হইতেছে ফ্যান হইব, এই জন্য ফ্যানের দিচ্ছে আর কি। এইখানে 1টা 2টা 3টা 4টা 5টা ফ্যান হইব আর কি। ওই যে উমরা এসে পড়ছে। আর সকালে পাখির কিচিরমিচির শুনছেন? আমি তো বেশি কথা কইতেছি, কথার জ্বালায় তো পাখির কিচিরমিচির শোনাই যায় না। একটু শোনাই আপনাদের পাখির কিচিরমিচির। কোকিলের ডাক, ওই যে পাখির শব্দ শোনা যাইতেছে দিক দিয়ে, তাই না? সকালবেলায় তাই, হ্যাঁ পাখি তো থাকবই, পাখির শব্দ অনেক। ওই যে ওই দিক দিয়ে ধান বুনছে, যে খেতে থেকে আমরা সরিষা খেতে থেকে শাক তুলে আনছি, ওই খেতে ধান বুনছে এখন। সুন্দর পাখির ডাক, তাই না? চারপাশ থেকে পাখির শব্দ আসতেছে, চারপাশ থেকে আসতেছে। যেদিকে তাকাম, যেদিকে কান যায় ওদিকে খালি পাখির শব্দ। সকালবেলায় ওই যে গাড়ি ঘোড়ার শব্দ কম, এই জন্য। তো সারাদিনই গাড়ি চলতেই থাকে, মেন রাস্তার সাথে যেহেতু বাড়ি। তো সকাল সকাল এসে ঘুরে গেলাম ছাদ, না ভালোই লাগলো। একটু পরে তো মনে করেন যে সবাই এসে কাজ শুরু করে দিব, তখন একদম তাড়াহুড়া লেগে যাবো কাজের। তো যাই হোক, আজকে সকালের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটা বড় করবো না, আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা দাও।